অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। সুযোগ হাতছাড়া হলে রাষ্ট্র থাকবে না। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তির দিনে শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময়ে শহীদদের স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা। পার্থ রহমানের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তির দিনে রোববার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভায় ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে তাকে হাতছাড়া করা যাবে না। এটি ব্যর্থ হলে ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। যত পরামর্শই আসুক না কেন শিক্ষার্থীদের নিজ চিন্তায় অবিচল থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। তিনি বলেন, বাংলাদেশের ছাত্ররা গণ অভ্যুত্থান ঘটিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তরুণরা বাংলাদেশের জাগরণে অনুপ্রাণিত হচ্ছে বলে জানান ডক্টর ইউনূস। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশী সারা দুনিয়া জুড়ে আছে তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। যারা বাংলাদেশী নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। আন্দোলনে আহতদের যন্ত্রণার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, হাসপাতালের বিছানায় তাদের আর্তনাদ সবার অনুধাবন করতে হবে। তাদের উপর আওয়ামী লীগ সরকারের নিপীড়নের কথাও দেশের মানুষকে জানাতে হবে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওইখানে অনেক সমন্বয়ের কথা বলেছেন, অনেক লিডার কথা বলেছেন, 4 জন অ্যাডভাইজার কথা বলেছেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি মহোদয় বলেছেন যে 22শে সেপ্টেম্বর থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু হবে। আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুতই প্রশাসন ডেলে সাজানো হবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।